তো আজকে বেসিক্যালি আমি কথা বলবো যে কিভাবে আপনি আপনার স্টোরে প্রোডাক্ট অ্যাড করবেন। এটা খুব ইজি এবং সিম্পল একটি বিষয়। তো আমি ধরে নিচ্ছি যে আপনার ম্যাট বাংলাতে ভেন্ডর রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট আছে। তো শুধুমাত্র তারাই অ্যাড করতে পারবে যারা রেজিস্ট্রেশন মেম্বার, রেজিস্টার্ড মেম্বার, ভেরিফাইড মেম্বার। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি লগইন বাটনে প্রেস করলেন। ওকে, তো আমি ধরে নিচ্ছি যে আপনার একটি অ্যাকাউন্ট এখানে আছে। তো আমি সেই অর্থে আমি অ্যাকাউন্টটির নাম দিচ্ছি ইউজার আইডি, আমি পাসওয়ার্ড দিলাম। ওকে, তো লগ ইন করার পরে দেখুন আপনি এমন একটি ড্যাশবোর্ড পাবেন। এখানে সুন্দর একটি ড্যাশবোর্ড। তো এখানে ড্যাশবোর্ডটি পেলে আপনি এখানে প্রোডাক্ট বাটনে প্রেস করবেন। তো আমি টেস্ট পারপাস একটি প্রোডাক্ট আমি অ্যাড করেছি, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, ডিলিট পার্মানেন্টলি। ওকে, তো এখানে দেখুন মেনু দেওয়া আছে যে অ্যাড নিউ প্রোডাক্ট, প্রেস অ্যাড নিউ প্রোডাক্ট। তো এখানে প্রোডাক্টের নাম দিলেন লেডিস শুজ, যে কোনো একটা আপনি যেটা লেডিস। আর এখানে হচ্ছে আপলোড প্রোডাক্ট ইমেজ, সিলেক্ট ইমেজ, ইমেজ। ওকে, সেট ফিচার ইমেজ। তো এখানে গ্যালারির জন্য আপনি আরও কিছু যে অ্যাড গ্যালারি, মাউস ধরলে এটা বলে দিচ্ছে যে অ্যাড গ্যালারি ইমেজ। এখানে আপনি একটা গ্যালারি ইমেজ অ্যাড করে দিলেন। আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন অ্যাড গ্যালারি ইমেজ। তো এখানে আপনি প্রোডাক্টের প্রাইস আপনি ধরেন 50 টাকা। তার একটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। আপনি এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, যে আপনি আসলে যদি 50 টাকারটা রেগুলার আপনি এটা বিক্রি করেন, তো আপনি যদি এটাকে ডিসকাউন্টে যদি বিক্রি করতে চান, সেটা এখানে ডিসকাউন্ট টাকাটা আপনি এখানে দিয়ে দিবেন। তো ধরেন আপনি 50 টাকা রেগুলার বিক্রি করেন, তো এখানে আপনি এটাকে 30 টাকা দিয়ে দিলেন। তো এখন আপনি 30 টাকা এটাকে বিক্রি করবেন। একটা শুজ, তো এখানে আপনার ক্যাটাগরি ধরে হচ্ছে মেন শুজ এটা বা ওমেন, একটা ক্যাটাগরি এটা এখানে যেটা যাই হোক। আর এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন থাকবে, দিস ইজ শুজ। ওকে, এখানে হচ্ছে যে আপনি দিতে হবে ক্রিয়েট প্রোডাক্ট। ওকে, তো এখানে প্রোডাক্ট আপনার ক্রিয়েট হওয়ার পরে দেখুন এখানে হচ্ছে প্রোডাক্ট স্ট্যাটাস পেন্ডিং রিভিউ। এই যে দেখুন পেন্ডিং রিভিউ, তার মানে প্রোডাক্টটি আপনার এখনও পাবলিশ হবে না। যখন এটা কখন পাবে, যখন অ্যাডমিন থেকে এটাকে যখন অ্যাপ্রুভাল করবে, তখন আপনার প্রোডাক্টটি পাবলিশ হবে, আপনার স্টোরে শো করবে। এখন যদি আপনি আপনার স্টোরে যান, এই যে এখানে এই বাটনে প্রেস করলে আপনার এখানে শো করবে যে ভিজিট স্টোর, নো প্রোডাক্ট আর ফাউন্ড অফ দিস ভেন্ডর। ওকে, তো এখন হচ্ছে যে নো প্রোডাক্ট ফাউন্ড। তো এখন আপনি যদি প্রোডাক্ট আপনার, বিকজ এই কারণে হচ্ছে আপনার অ্যাডমিন থেকে এটাকে এখনো অ্যাপ্রুভ হয়নি। তো এই হচ্ছে মূলত বিষয়, আপনি প্রোডাক্টটি কীভাবে অ্যাড করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার প্রোফাইলটি আপনি কিভাবে আপডেট করবেন। তো সেখান থেকে আপনি এডিট অ্যাকাউন্ট বা সেটিংয়ে যাবেন আপনি। ওকে, তো এখানে হচ্ছে যে আপনার পিকচার, এটা হবে যে আপলোড আ ব্যানার ফর এ রেজিস্টার ব্যানার সাইজ। এখানে লিখে আছে 625 × 300 পিক্সেল। তো আপনি একটি ব্যানার দিয়ে দেন, এই যে সাজেশন ইমেজ দিয়ে দিয়েছে 625 × 300, যেমন একটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, এই 625 ক্রপ ইমেজ। ওকে, এটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, যে আপনি প্রোফাইল পিকচারটা কতটুকু সাইজের দেবেন। আপলোড প্রোফাইল পিকচার, এখানে নোটিফিকেশন দেওয়া আছে যে সাজেশন ইমেজ ডাইমেনশন 150 × 150, সিলেক্ট অ্যান্ড ক্রপ। ওকে, ক্রপ ইমেজ। আর এখানে আপনি স্টোর নেম যেটা, সেটা স্টোর প্রোডাক্ট পার পেজ, আপনি প্রতি পেজে অ্যাটলিস্ট আপনি কয়টা প্রোডাক্ট আপনি শো করাতেছে। এখানে আপনার অ্যাড্রেস, এখানে আপনার অ্যাপার্টমেন্ট, সিটি,
কান্ট্রি আপনার বাংলাদেশ, এখানে অনেক কান্ট্রি আছে, আপনার কান্ট্রি যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন, কান্ট্রি বাংলাদেশ। আর এখানে আপনার ফোন নাম্বার, যদি এটা হচ্ছে যে শো ইমেল অ্যাড্রেস ইন স্টোর, যদি আপনি ইমেল অ্যাড্রেসটা যদি আপনি স্টোরে শো করাতে চান তাহলে সেটা আপনি ইনেবল করে দেবেন, আদারওয়াইজ দরকার নেই। আর ইনেবল ট্যাব টু প্রোডাক্ট সিঙ্গেল পেজ ভিউ, ইনেবল ট্যাব অ্যান্ড প্রোডাক্ট সিঙ্গেল, এটা হচ্ছে যদি আপনার মোর প্রোডাক্ট ওখানে অপশন থাকবে যে আপনি আরও প্রোডাক্ট যদি শো করাতে চান সেক্ষেত্রে এটা আপনি ইনেবল করে দেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন, যে আপনার স্টোর থেকে যে কাস্টমারের প্রোডাক্ট কিনবে সেক্ষেত্রে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনার কী কী কন্ডিশন সেটা আপনার এখানে লিখে দিয়ে দেবেন। তারপর হচ্ছে স্টোর ওপেনিং ক্লোজিং টাইম, যে স্টোর আপনার ওপেনিং ডেট কবে ক্লোজিং ডেট কবে সেটা আপনি এখান থেকে ওপেন ক্লোজ মেনশন করে দিতে পারেন, কোন ডেটে কখন এটা আপনি মেনশন করে দিতে পারেন। স্টোর ওপেনিং নোটিস, কয়টার দিকে আপনার ওপেন হয় ক্লোজ হয় কয়টার দিকে সেটা আপনি, যেমন ধরেন আপনার 9টায় স্টোর ওপেন আর আপনার হচ্ছে 5টায় আপনার ক্লোজ। তো এটা দেওয়ার পরে আপনি আপডেট সেটিংয়ে দিলেন, এই যে ইয়োর ইনফরমেশন হ্যাজ বিন হ্যাভ সাকসেসফুলি। তো এই হচ্ছে মূলত বিষয়। আপনি আবার ড্যাশবোর্ডে যান, তা দেখুন আপনি যদি এখানে আপনি দেখেন যে এই যে এখানে টোটাল হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে টোটাল হচ্ছে একটা, পেন্ডিং রিভিউ অফলাইন লাইভ এখনও হয়নি। তো পরবর্তী পার্টটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট, এটার পার্ট না, এভাবে আপনি মূলত প্রোডাক্ট অ্যাড করবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। তো ভিউয়ার্স আরেকটি কথা না বললেই নয় যে আপনার অ্যাডমিন থেকে যখনই প্রোডাক্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এটা আপনার লাইভ শো করবে। আমি প্রোডাক্টটি অ্যাপ্রুভ করে দিয়েছি, তো সেক্ষেত্রে টেস্ট পারপাসটা দেখুন আর কি। এখন আপনার স্টোর যদি আপনি যদি যান ভিজিট স্টোর, ওকে, তো দেখুন আপনার প্রোডাক্টটি লাইভ হয়ে গিয়েছে। তো এখানে আপনি 50 টাকা আপনি বিক্রি করতেন আগে, এখন এটা যেহেতু আপনি এটা ডিসকাউন্টে সেল করছেন সেক্ষেত্রে এটা সেল প্রাইস হচ্ছে 30 টাকা। তো এখন আপনি যদি চান যে যে না এটা 50 টাকায় আপনি আবার আপনি সেল প্রাইসটা তুলে দিবেন, তো সিমিলারলি সেটা এখান থেকে আপনি আবার প্রোডাক্টে যাবেন, ওকে। তো এখানে হচ্ছে এডিট, তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।